তো মা তারা তোমরা আশা করি সবাই জানো, সবাই চেনো। তো তারাপীঠের মা তারার কথা বলছি আর কি। তো এটা কিন্তু মা তারার বড় বোন, মানে বড় দিদি যাকে বলি আমরা আর কি। তো তারই কাছে আজকে আমরা যাচ্ছি। তো সেটা আমাদের রামপুরহাটের খুব কাছে, মলুটি গ্রামে। রাজ্য কিন্তু ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু খুবই ভালো আছি। তো এখন যাচ্ছি আমার মামার বাড়ি, আর হচ্ছে তো আমরা আজকে যাচ্ছি মলুটি। তো তারা মায়ের হচ্ছে বড় বোন, সেখানে যাচ্ছি। তো এটা কিন্তু দেখো এই গ্রাম্য পরিবেশটা কত সুন্দর, দেখার বলিস না। আর সবকিছুই শেয়ার করবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা রামপুরহাট থেকে আসছি, চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ যে মলুটি কিন্তু আমার মামার বাড়িও। তো ছোটোর থেকে এখানে আসা যাওয়া, আমরা এর কিন্তু রাস্তাঘাট সবই আমাদের খুব চেনা এবং খুব কাছেরও। তো তবুও আমার বর আর আমার কিন্তু বরের সাথে এখানেই আমার প্রথম পরিচয়, প্রথম দেখা। তো সেসব সব মিলিয়ে আমাদের বিয়ের পর আমি গেছিলাম একবার, ২ বছর আগে আর কি। কিন্তু আমার বর একবারও যায়নি বিয়ের পরে। তো ও খুব জেদ করছিল যে চলো হচ্ছে একটু ঘুরে আসি মৌলুটি, মানে মা মলিক্ষাকে আর কি দর্শন করতে যাবে। তো হচ্ছে মা তারা দিদিকে আর কি। তো মা মলিক্ষাকে দর্শন করে আসি। তার জোরে আর মা না টানলে তো সেই কোনো জায়গায় যাওয়া যায় না। তো তাই আমরা গেছিলাম, যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু আমার জেঠু শ্বশুর মারা গেছে। তো আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও গেছিলাম আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে যাওয়া মা সবই মায়ের ইচ্ছে আর কি। তো তারপরে একটু মামার বাড়িও গেছিলাম। আর আমার ও বাইকটা দেখলে, ওটা কিন্তু আমার বরের বাইক না, ওটা আমার দাদার বাইক। আমার বরের বাইক তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমার বরের কি বাইক। তো এটা আমার দাদার বাইকে গেছিলাম। তো আমরা এখন পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়িয়ে কোথায় চলে, ঝাড়খণ্ড রাজ্যে চলে এসেছি ধনী রাজ্য, তাই তো? তো দেখো এখন আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর ওই যে ওইখানে দেখলে তোমরা, ওইটাই হচ্ছে কিন্তু মৌলিক্ষা মন্দির। তো সেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো তার আগে প্রথমে কিন্তু আমরা চলে যাচ্ছি আমার মামা বাড়ি, যেহেতু দেখা করতে। তো আমার মাকে এখানে নামিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিদি আমরা সবাই মিষ্টি নেওয়া হয়েছিল না, তার জন্যই মিষ্টি আনতে গেছিলাম। আর এখানে কিন্তু ১০৮টা শিব মন্দিরও আছে। আর এই যে সব এগুলো কালী মন্দির। কালী পুজোয় খুব ধুমধাম হয় এখানে। তো রামপুরহাটের আশেপাশে যারা থাকো তারা তো জানোই যে মৌলুটিতে কেমন কালী পুজো হয়। আর যারা জানো না তারাও জেনে নিলে আমার ভিডিও দেখে। তো হচ্ছে এখন আমরা এই যে মিষ্টি আনতে যাচ্ছি। তো এই গ্রামের ভিতর দিয়েই গেলাম আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এরকম ছোট ছোট অনেক শিব মন্দির পেয়ে যাবে। তো এখন প্রায় শিব মন্দির প্রায় ধ্বংসই বলতে পারো। তো সেগুলো এখনও মানে তৈরি হচ্ছে, নতুন করে সব ঠিক করা হচ্ছে। অনেক অনেক মন্দির প্রায় নষ্ট হয়ে গেছিলো আমাদের দেখা। তো সেগুলো এখন প্রায় দেখি যে ভালো করছে। এটাও একটা কালী মন্দির। তো এখানে কিন্তু কালী পুজোয় 8টা কালী মানে পুজো হয় আর কি, মা কালী, সেগুলো খুব বড় বড়। তো আমার ভিডিওতে তোমরা হয়তো 2 বছর আগে দেখতেই পাবে। তো এই কালী পুজো 8টা কালী হয়, কিন্তু এখানে ভীষণই মজা, মানে খুব ধুমধাম, ভীষণই মানুষ আনন্দ মজা সবাই করে আর কি। তো এই যে এই মন্দিরগুলো প্রায় অনেক পুরনো হয়ে গেছিলো, কিন্তু এখন অনেকটাই ভালো ভালো করেছে আর কি। তো যাই হোক, তো আমরা হচ্ছে দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো, বাট আসা হচ্ছিল না। তো ঠিক মতো করে মা মলিখাকে পুজোও দিতে পারিনি। টাকা দিয়ে এসেছি, কারণ যেহেতু আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম। তো সেই মন্দিরে একটা আমাদেরই চেনাশোনা মামা ছিল আর কি। তো সেই মামাকে দিয়ে দিয়েছিলাম। তো মামা অল্প একটু প্রসাদ দিয়েছিল সেখান থেকে। তো পুজো আমরা দিয়েছিলাম না, এরকম টাকা পয়সা দেওয়া হয়েছিল এই আর কি। তো তারপরে মিষ্টি নেওয়া হয়ে গেছিলো। তারপরে এখানকার শ্মশান কালী, তো যেটা ভেবেছিলাম এটা দিয়ে যাব, কিন্তু এটা এখন বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। তার জন্য এই শ্মশান কালী কিন্তু খুব জাগ্রত। তো এটাও কিন্তু কালী পুজোতেই হয় আর কি, মানে কার্তিক মাসের আর কি। তো এখন মামার বাড়ি যাচ্ছি। তো তোমার দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমার মানে খুব আমাদের বাড়ির পাশেই আর কি 6 তরফ মা কালী আর কি। তো সেটাও খুবই জাগ্রত। তো তোমাদেরকে সেটাও এক ঝলক দেখিয়ে নেবো। এই যে এখন এটা আমার মামাদের পাড়া আর কি। এই যে এই কালী পুজো এখানেও তোমার মানে আমার বরের সাথেও দেখা হয়েছিল, খুব এখানেও আমরা বসেছিলাম। তো এই যে ওদিকে এখন রেডি মামার বাড়ি পতাকা চলে নেওয়ার এসেছি। ভিডিওতে তোকে দেখাবো মুখখানা। আরে সব ধ্বংস করে নিয়ে চলেছে রে।
আরে দেখেছে দেখা নিজের লোক নেবে না তো কে নেবে? হ্যাঁ দীপা, তা তোর পিসিটা তো বুড়ি কি গেল? হ্যাঁ না পিসি এখন ভালো আছে দেখতে। কই ভালো আছে? তাই উঠবে দীপা আছে না না সুমিতের বউ। কটা নিয়ে যাও, মামিকে দিয়ে দাও। হ্যাঁ কটা লাও কটা। না না আমি নেব না। হ্যাঁ গো, ছোট ছোট পেঁপে খেয়ে দে, আমার কাজ নেই, আমার উচ্ছে পেঁপে। ফোনে সেই মোটা মোটা পেঁপে গুলো হলে একটু নিয়ে যেতাম, এইটুকু টুকু পেঁপে কে নিয়ে যাবে? দিব্যা তো বলছিল যে যা হবে না, তো রাত্রেবেলা কেউ মানে আমরা চলে যাবো, পিসি থাকবে তাই তো? হ্যাঁ আচ্ছা 2 বছর আগে দেখেছিলাম তখন ছোট ছিল, এখন ওর 13 বছর বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমরা মলিক্ষাতলায় যাচ্ছি। তো এখন সত্যি কথা বলতে আগে আমার দিদা যখন বেঁচে ছিল, দিদার সাথে আমি ভীষণই ঝগড়া করতাম। হ্যাঁ মানে একটু আমার দিদার সাথে মিল হতো না আর কি, কিন্তু এখন সত্যি মামার বাড়ি আসলে দিদা দাদুকে ভীষণই মিস করি। দাদু যখন মারা যায় তখন আমি অনেকটাই ছোট, সেরকম মনে নেই, মানে মনে আছে অবশ্যই, কিন্তু সেরকম অত কিছু ইয়ে নেই। কিন্তু দিদাটা আমি পুরোটাই জানি, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম আর কি। তো আমার মানে দিদা মারা যাওয়ার পরে সত্যি বুঝি যে দিদা থাকলে মানে মামা বাড়ি গেলে কতটা কত কিছু মানে আনন্দ, কত মানে ইয়ে হতো আর কি। কিন্তু যাই হোক সেসব কথা আর নাই বা বললাম। তো এখন মামার বাড়ি গেলে সত্যি খুব মানে মনে হয় যে দিদা দাদু বেঁচে না থাকলে হয়তো মামার বাড়ি থাকে না। তো যাই হোক এসব কথা বলার একটাই কারণ সত্যি যারা যারা জানো যে দিদা দাদু বেঁচে না থাকলে বা মা বাবা বেঁচে না থাকলে সেটা যখন বাপের বাড়ি যেমন থাকে না, সেরকমই মামা বাড়িতে দিদা দাদু বেঁচে না থাকলে সেটা মামা বাড়িও থাকে না একদমই। তো এখন এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে হচ্ছে, এখানেও আমার বরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কি। তো এই জায়গাটা আমার বর বললো চলো সেখানে যাই। তো এখন আমরা চলে এসেছি মলিক্ষা মন্দিরে আর কি, মা মলিক্ষার সেই মন্দিরে। এটা একটা হনুমানজির মানে মূর্তি করা আছে আর কি। তো তারপরেই হচ্ছে দেখতে পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। তো আমার দিদির মেয়ে পাশ থেকে ভিডিওটা করে এনেছে, তোমরা সেটাও দেখতে পাবে। আমি মন্দিরে উঠেছিলাম না। তো সবই, আর এখানে শ্রাবণ মাসে খুব মানে ইয়ে হয়েছিল, মানে মানে যাই হোক কিছু একটা প্রোগ্রাম হয়েছিল, সেই কারণে এখানে এরকম প্যান্ডেল করা আছে আর কি। এটা থাকে না সব সময়। আর এখানে পৌষ সংক্রান্তিতে মা মলিক্ষার খুব ধুমধাম হয় আর কি। তো এই যে সেই মা মলিক্ষা মাতারা দিদি। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিন্তু খুব সহজে এই যে মা মলিক্ষা তো হচ্ছে মা তারার দিদি। আমরা ছোটোর থেকে মায়ের কাছে এসে মানে আমরা সত্যি কথা এই জায়গায় আমরা ছোটোর থেকে বড়ই হয়েছি বলতে পারো। তো তারপরে এখানে ফুচকা, আগে এখানে ফুচকাও বিক্রি হতো না, কিন্তু এখন দেখছি অনেকটাই উন্নতি হয়েছে, ফুচকাও বিক্রি হচ্ছে, তাই একটু খেয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আবার